মমতার পর এবার বিজয়ন, বঞ্চনার অভিযোগে ধর্ণা, দিল্লির বুকে ধর্ণা কর্মসূচি। কেরলের মুখ্যমন্ত্রীর মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে, আরো আপডেট দেবে মৌমিতা। দেখো 8ই ফেব্রুয়ারি পিনারাই বিজয়ন তিনিও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ ধর্ণায় বসছেন। শুধু পিনারাই বিজয়ন নয়, তার মন্ত্রিসভার সমস্ত বিধায়ক সাংসদদের নিয়ে তিনি ধর্ণায় বসছেন। এবং যেটা আমরা সূত্রমারফত খবর পাচ্ছি, সমস্ত অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পিনারাই বিজয়ন চিঠি পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একই ইস্যুতে পিনারাই বিজয়নের এবার কর্মসূচি, এবং সেটা আগামী 8ই ফেব্রুয়ারি। অনেক ধন্যবাদ মৌমিতা। মনে রেখে দিন, ভোটে লড়তে পারে না, সিবিআইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম চরম ঢাকের বাদ্যি না শোনানো হয়, এদের শুনতে হবে, কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা নিজেদের দাবিটাকে পাওনা বলে চালানো, আর সেজন্য মানুষের দৃষ্টিকে দূরে সরাতে সমস্ত ব্যর্থতা, প্রাতিষ্ঠানিক লুট থেকে তারা যে পথ বেছেছেন, পিনারাই বিজয়নও সেই পথ বেছে নিয়েছেন। পশ্চিমবঙ্গে এরা লড়াই করছে, ওখানে পিনারাই বিজয়ন, ওখানে উনিও তৃণমূলের সঙ্গে আলাপ আলোচনা করে ধর্নায় বসে পড়েছে। এর ব্যাখ্যা তো সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা ভালো দিতে পারবে। যে দিল্লিতে বসবেন তার আগে থেকে এটা ঘোষিত, সেটা কেউ না জানলে তার ত্রুটি হতে পারে। তার আগে থেকে ঘোষিত যে 8ই ফেব্রুয়ারি সারা দেশে, শুধু ওখানে না, সারা দেশে ফেডারেল স্ট্রাকচার তাকে যেভাবে ধ্বংস করছে, কনস্টিটিউশনকে যেভাবে ধ্বংস করছে বিজেপি, তার বিরুদ্ধে সারা দেশেই আমাদের কর্মসূচি, এমনকি পশ্চিমবাংলাতেও। এবং পিনারাই বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী, তিনি সেই ইস্যুতেই মুখ্যত দিল্লিতে বসবেন। এটা মমতা ব্যানার্জির ঘোষণার আগে থেকে ঘোষিত এবং বিজ্ঞাপিত। What Mamata Banerjee thinks today, rest of India thinks tomorrow. আমরা বারবার করে বলেছিলাম, তখন আমরা দেখেছিলাম এই বঙ্গ সিপিএম এবং বঙ্গ কংগ্রেস এরা বিজেপির দালালি করতে এত ব্যস্ত ছিল, এরা বারবার বলেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে কথা। এখন আমার তো এই সুজনবাবু, মোহাম্মদ সেলিমদের বক্তব্য জানতে ইচ্ছে করে, তাহলে কি যারা বলেছিল এ রাজ্যে নাকি দুর্নীতি হয়েছে বলে কেন্দ্র টাকা আটকে দিয়ে ঠিক করেছে, তাহলে কেরালায় সিপিএম এর মুখ্যমন্ত্রী বিজয়নের সরকারও কি দুর্নীতি করেছে বলেই তারও 100 দিনের টাকাটা আটকে রেখেছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।